Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I am Pallav. I hope you are all well and practice English every single day. আজকে যে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যে ক্লাস 11 এর 2024 এ যারা एग्जाम দিতে চলেছো তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে আরো একবার স্বাগত জানাই। যে ক্লাসে আজকের আলোচনা করব ক্লাস 11 এর ইংলিশের উপরে যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের আজকে বলবো সেই প্রশ্নগুলো তোমাদের 100% আসতে বাধ্য। তোমরা অনেকেই যে প্রত্যেকে প্রশ্ন নিয়ে বিভ্রান্তে আছো যে প্রত্যেক স্কুলে আলাদা আলাদা করে কোশ্চেন পড়বে কিন্তু ক্লাস 11 এর, তাই না? প্রত্যেক স্কুলে আলাদা আলাদা করে প্রশ্ন পড়বে। এবারে কোন প্রশ্নগুলো পড়লে অ্যাকচুয়ালি তোমরা লাগাতে পারবে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের বলবো এবং তার সঙ্গে ট্রিক্স বলবো। একটা প্রশ্ন করে কতগুলো অ্যান্সার সেখান থেকে তৈরি করতে পারবে সেই ট্রিক্স। তো আশা করি সবার প্রত্যেকে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি বেল আইকন করে রাখো তাহলে আমার ভিডিওগুলো সরাসরি তুমি পাবে সবার প্রথমে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তো প্রথমেই আমি তোমাদের বলি যে আজকে শুধু ক্লাসে প্রোজ সেকশন থেকে আলোচনা করব, না হলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। তো জানো যে তোমাদের 5টা টপিক আছে প্রোজ থেকে, 5টার মধ্যে এই 5টা টপিকের মধ্যে 5টা প্রশ্ন থাকবে 5 × 5, 5টা প্রশ্ন থাকবে, তোমাদের করতে হবে কটি? 2টি করতে হবে। তাহলে 5টা প্রশ্নের মধ্যে 5 নাম্বার করে 2টি তোমাদের করতে হবে, তাই না? তাহলে 2টি করা মানে আমরা যদি প্রত্যেকে 3টে টপিক ভালো করে করি, যে কোনো 3টে, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা টপিক থেকে 3টে করে প্রশ্ন 3টে চ্যাপ্টার করব, 5টা না করে, তাহলে আমরা লং কোশ্চেন লাগাতে পারবো। সেই 3টে টপিকের উপরে আজকে আমি তোমাদের সাজেশনটা তৈরি করেছি। দেখো এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন এদিক ওদিক হবে না, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা স্কুলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই দেখো প্রথমেই আমি যাব লীলাস ফ্রেন্ড। প্রত্যেকেই পড়েছো লীলাস ফ্রেন্ডটা, আর বলবো টেক্সটটাকে খুব ভালো করে পড়ে রাখবে। তো লীলাস ফ্রেন্ড থেকে যেটা না করলে নয়, প্রথমেই যেটা করবো লীলাস ফ্রেন্ড থেকে অ্যানালাইজ ইন ব্রিফ দ্য রিলেশনশিপ বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা। তো আমি সাজেশন তৈরি করেছি নোটবুকে। প্রথমে লীলাস ফ্রেন্ড থেকে অ্যানালাইজ ইন ব্রিফ দ্য রিলেশনশিপ বিটুইন সিদ্ধা অ্যান্ড লীলা। প্রথম প্রশ্ন তাহলে কি? লীলাস ফ্রেন্ড থেকে, সবাই খাতায় নোট করো। লীলাস ফ্রেন্ড থেকে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা অথবা সিদ্ধা অ্যান্ড লীলা। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যদি এখানে তাদের যে রিলেশনশিপ সম্পর্কটা যদি ভালো করে আমরা পড়ি, তার মানে আমাদের পুরো প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে, এর সারাংশ পড়তে হবে। সারাংশ পড়লে এই উত্তরগুলো লিখতে পারবো। এরপরে যেটা দেখো 2 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদেরকে এটা করতে হবে, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। এই যে লাইনটা আছে, হিজ কোম্পানি মেড হার হ্যাপি অথবা সুপ্রিমলি হ্যাপি, এই যে লাইনটা, এই লাইন থেকে প্রশ্ন আসবে হোয়ার ডাজ দিস লাইন ওকার, হাউ ওয়াজ সি মেড হ্যাপি। তাহলে হবে হোয়ার ডাজ দিস লাইন ওকার। এর সঙ্গে আরেকটা পাঠ প্রশ্ন থাকবে, হাউ ওয়াজ সি মেড হ্যাপি। যত পাঠ প্রশ্ন থাকবে তোমরা সেগুলো করার চেষ্টা করবে, কারণ ওখান থেকে বেশি নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন হিসেবে এগুলো করতেই হবে তোমাদের, কারণ প্রত্যেক স্কুলে আলাদা আলাদা প্রশ্ন, কোনটা কোন স্কুলে দেবে সেটা কোনো বিষয় নয়। ডেসক্রাইব দ্য মুন এপিসোড অথবা প্লেইং এপিসোড। তাহলে ডেসক্রাইব দ্য মুন এপিসোড। এই মুন এপিসোড যদি ভালো করে তোমরা করতে পারো, এই মুন এপিসোড যা প্লেইং এপিসোড তা, তাহলে এই প্লেইং এপিসোড তোমরা এখান থেকে করতে পারবে। একটা প্রশ্ন থেকে এগুলো তৈরি করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? মুন এপিসোড যদি ভালো করে করো প্লেইং এপিসোডে পারবি, আর এই এপিসোডগুলো যদি ভালো করে করতে পারি তাদের রিলেশনশিপটাও চলে আসবে ওখান থেকে, এই প্রশ্নটা।
রিলেশনশিপ যেটা। এরপর দেখো একই রকমভাবে আরেকটা প্রশ্ন তোমরা করবে, ডেসক্রাইব দ্য টিচিং এপিসোড। টিচিং কিভাবে পড়াতো, টিচিং এপিসোড, বুঝে গেল? এগুলো বাদ দেওয়া যাবে না, কিন্তু পড়তেই হবে যে টিচিং এপিসোড। অথবা এখান থেকে একটা প্রশ্ন হয়, ইট গেভ হার গ্রেট জয় টু প্লে। এই প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, ইট গেভ হার এ গ্রেট জয়, এই যে লাইনটা তুলে যে প্রশ্নটা হয় যে টু প্লে টিচার টু সিদ্ধা, লাইনটা পুরোটা আমি লিখলাম না, তাহলে বলছে হু ইজ সি, সি কে, এখান থেকে যে প্রশ্ন হবে হু ইজ সি কে, হাউ ডিড সি প্লে, হাউ ডিড সি প্লে, এই প্রশ্নটা এখান থেকে। তাহলে যদি আমরা টিচিং এপিসোড পড়ি আমরা এটা পারবো। এপিসোড, মুন এপিসোড, প্লেয়িং এপিসোড একই। আর এই সব এপিসোডগুলো যদি ভালো করে পড়তে পারি তাহলে আমি পারবো বিটুইন রিলেশনশিপটাও করতে পারবো ওখান থেকে। বোঝা গেল? আর একটা লাস্ট যেটা আমরা 5টা প্রশ্নের মধ্যে যদি এইটা কি ডেসক্রাইব দ্য চেন এপিসোড, অর্থাৎ লাস্ট যে এপিসোড ওটা তোমাকে একটু পড়ে রাখতে হবে। চেন এপিসোড কিভাবে চেনটা পাওয়া গেল লাস্ট পর্যন্ত, সেই এপিসোড বর্ণনাটা দিতে হবে, ঘটনাটা দিতে হবে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছিলাম লীলাস ফ্রেন্ড থেকে। তবে আমি বলবো যে কি, তাহলে তো পড়তে হচ্ছে কটা, যে আমরা যদি ভালো করে চেন এপিসোড, মুন এপিসোড, টিচিং এপিসোড 3টে পড়তে পারি, এই প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ভালো করে করতে পারবো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একই রকম উত্তর হবে। সে কেন সে খুবই খুশি করতো, কেন আনন্দিত হতো। আর টিচিং এপিসোড যদি পারা যায়, চেন এপিসোড যদি পারি, তাহলে তাদের সম্পর্কটাও বর্ণনা করতে পারবো ওখান থেকে। তাহলে একটু তোমাকে ট্রিক্সগুলো দেখে যেতে হবে, কিভাবে করলে একটা থেকে আরেকটা অ্যান্সার আমি করতে পারবো। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি কিন্তু কর্মা থেকে। কর্মা থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো। কর্মা থেকে প্রথমেই বলবো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি কর্মা। 1 নম্বরে থাকছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, বা শর্ট স্টোরি কর্মা। এটা কিন্তু ভালো করে করবে, জাস্টিফাই দ্য টাইটেল। অথবা এর সঙ্গে প্রশ্নটা পড়তে পারে এরকমই, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। ঠিক আছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এটাও তোমরা করবে, একই অ্যান্সার। এরপরে যেটা দেখো যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য পার্সোনালিটি বিটুইন স্যার মোহনলাল অ্যান্ড লেডিলাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা কি না কম্পেয়ার করো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন স্যার মোহন বা বিটুইন মোহনলাল অ্যান্ড লেডিলাল। দেখো এখানে বলেছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, তাদের যে ক্যারেক্টারগুলো তুলনা করতে হবে মোহনলাল এবং লেডিলাল। এই প্রশ্ন যদি ভালো করে করতে পারি, এখান থেকে তোমরা মোহনলালের ক্যারেক্টারও করতে পারবে। যদি প্রশ্ন পড়ে লেডিলালের ক্যারেক্টার বিচার করো, তাহলে এইখান থেকে ক্যারেক্টারও হয়ে যাবে। কিন্তু যদি এটাকে ভালো করে করি, দুটো ক্যারেক্টার এখান থেকে পড়া হয়ে যাবে। তাহলে কতগুলো প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে, দুটো থেকে 4টে প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। দেখো ক্যারেক্টারগুলো পড়া হয়ে যাচ্ছে এখান থেকে। তারপরে বলেছি হোয়ার ডাজ দ্য জেনেনা স্টপ, হু আস্ক দিস অ্যান্ড টু হুম। এই প্রশ্নটাও তোমাদের একটু ভালো দেখে যেতে হবে। দেখো হোয়ার ডাজ দ্য জেনেনা স্টপ, হোয়ার ডাজ দ্য জেনেনা স্টপ, এই লাইনটা থেকে প্রশ্ন তোমরা দেখে যাবে। হোয়ার ডাজ দ্য জেনেনা স্টপ, হু আস্ক দিস অ্যান্ড টু হুম। এখান থেকে প্রশ্নটা হবে হু আস্ক দিস টু হুম, কে কাকে জিজ্ঞাসা করেছিল, এই প্রশ্নটা করবে এখান থেকে। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন টু সে হেয়ার বাই জেনেনা, জেনেনা মিনস কি, অর্থাৎ এখানে সংক্ষেপে আমি লিখলাম জেনেনা মিনসটা কি, জেনেনা কথার অর্থ কি, গিভ দ্য স্পিকার কনভারসেশন উইথ কুলি, কুলির সঙ্গে তার কথোপকথন আলোচনা করো। কি বলবো, গিভ দ্য
গিভ দ্য স্পিকার কনভারজেশন, গিভ দ্য স্পিকার কনভারজেশন উইথ কুলি, কুলি। এই প্রশ্নটা তোমরা এখান থেকে করবে, কুলির সঙ্গে তার যে কথোপকথন এটা আলোচনা করবে। এরপরে ইয়েস ওল্ড ফেলো ইউ আর এ বিট অফ অল রাইট, হু ইজ দ্য ওল্ড ফেলো। 4টে প্রশ্ন তাহলে তোমাদের করতে হবে এখান থেকে। তাহলে এই প্রশ্ন থেকে বিশেষ করে প্রশ্নগুলো একটু অনেকগুলো করে যেতে হয় তোমাদের, কিন্তু একটা থেকে অনেকগুলো অ্যান্সার তৈরি করা যায়। ইয়েস ইউ আর এ, ইয়েস ওল্ড ফেলো ইউ আর এ বিট অফ অল রাইট। আচ্ছা ইয়েস ওল্ড ফেলো বা ওই লাইনটা ধরো, ইয়েস ইউ আর এ বিট অফ অল রাইট, বিট অফ অল রাইট। এই লাইনটা থেকে যে প্রশ্নটা থাকবে সেটা হলো হু ইজ দ্য ওল্ড ফেলো, হু ইজ দ্য ওল্ড ফেলো। এখানে পার্ট পার্ট প্রশ্ন, হু ইজ দ্য ওল্ড ফেলো, ওর সঙ্গে থাকবে ইজ দ্য ওল্ড ফেলো রিয়েলি অল রাইট, ইজ দ্য ওল্ড ফেলো রিয়েলি অল রাইট, অল রাইট। সুইটেবল আর্গুমেন্ট, গিভ সুইটেবল আর্গুমেন্ট, গিভ সুইটেবল আর্গুমেন্ট, গিভ সুইটেবল আর্গুমেন্ট। এটা কিন্তু কর্মা থেকে গেল। এবারে চলে যাব লাস্ট যেটা, সেটা জিম্মি ভ্যালেন্টাইন থেকে যে প্রশ্নগুলো করব। দেখো জিম্মি থেকে তো আমি এটা মুছে দিচ্ছি, একটু এখানে ধরবে না, তো সবাই নোট করে নাও এই প্রশ্নগুলো কিন্তু মুছে দিলাম। জিম্মি ভ্যালেন্টাইন থেকে এরকম 4টে 5টা প্রশ্ন করে যেতেই হবে তোমাদের, কারণ প্রত্যেক স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দেবে, সেই জন্য অনেকে বিভ্রান্ত। কিন্তু এই কয়েকটা প্রশ্নই তোমরা করে যাবে, এর ভেতর থেকে সবাই পেয়ে যাবে, প্রত্যেকে পেয়ে যাবে, কমন পেয়ে যাবে, একদম শিওর। দেখো জিম্মি ভ্যালেন্টাইন থেকে আমি তোমাদের জন্য কোনগুলো রেখেছি। জিম্মি ভ্যালেন্টাইন আমি প্রথমে লিখি, জিম্মি ভ্যালেন্টাইন। এখান থেকে যে প্রশ্নগুলো করব, 1 নম্বর থাকবে মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফোনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিম্মি ভ্যালেন্টাইন্স অ্যাসেস এক্সপ্লেন। তাহলে প্রথম প্রশ্ন যেটা সবাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মিস্টার রাল্ফ স্পেন্সার, মিস্টার রাল্ফ স্পেন্সার, রাল্ফ স্পেন্সার দ্য ফোনিক্স, PHOENIX, phonics that arose from Jimmy Valentine, from Jimmy Valentine assess। এই লাইনটা থেকে যে প্রশ্নটা হবে সেটা কি না, এক্সপ্লেন, এটা বর্ণনা করতে হবে, কথাটা কি বলেছে এক্সপ্লেন। ওর সঙ্গে এখানে অর দিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে একই উত্তর, যে কম্পেয়ার বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য ফোনিক্স। কি প্রশ্ন? কম্পেয়ার। দেখো একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন হয়, কম্পেয়ার বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য ফোনিক্স, জিম্মি ভ্যালেন্টাইন অ্যান্ড ফোনিক্স। বুঝে গেল? এই প্রশ্নটা কিন্তু একই অ্যান্সার আমরা করব। এরপরে দেখো স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিম্মি অথবা ডেসক্রাইব দ্য লাইফ অফ জিম্মি বিফোর হি কেম টু এলমোর। স্কেচ দ্য ক্যারেক্টার অফ, স্কেচ দ্য ক্যারেক্টার, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিম্মি, জিম্মি। অথবা এর সঙ্গে প্রশ্ন কি, ডেসক্রাইব দ্য লাইফ অফ জিম্মি, ডেসক্রাইব দ্য লাইফ অফ জিম্মি বিফোর হি কেম, বিফোর হি কেম টু এলমোর।
তাহলে ওইখানে যদি ক্যারেক্টার পড়ি এই প্রশ্নের অ্যান্সারটাও এখান থেকে তৈরি করতে পারবো। কেমন? হোয়াট ডিড জিমি রাইট ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড? হোয়াই ডিড হি রাইট সো? এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা করতে হয় প্রত্যেকে। হোয়াট ডিড জিম্মি রাইট? হোয়াট ডিড জিম্মি রাইট? হোয়াট ডিড জিম্মি রাইট ইন হিজ লেটার? ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ড? ওল্ড ফ্রেন্ড, ওর সঙ্গেই পাঠ প্রশ্ন থাকবে। হোয়াই ডিড হি রাইট সো? কেন এটা সে লিখেছিল? হোয়াই ডিড হি রাইট সো? কেন লিখেছিল? হোয়াই ডিড হি রাইট সো, এরকমটা সে কেন লিখলো, এটাও কিন্তু তোমরা পড়ে যাবে। আর এটা করবে কি? বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ। আর একটা প্রশ্ন, 4টে করে প্রশ্ন বেন প্রাইস থেকে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ। দ্য সিন অফ দ্য রবারিজ, এই লাইন থেকে একটা প্রশ্ন। সেটা কি? যে বেন প্রাইস, আচ্ছা এখানে হবে যে বেন প্রাইস নিউ জিম্মিজ হ্যাবিটস, অথবা লাইনটা থাকতে পারে বেন প্রাইস, দেখো দুটো লাইন থাকতে পারে, নিউ জিম্মি হ্যাবিটস। খুব ভালো করে দেখো এই দুটো প্রশ্ন, হ্যাবিটস একটা বি, হ্যাবিটস, এই যে লাইন, দুটো লাইন থেকে কিন্তু অ্যান্সার কিন্তু একটাই হবে, প্রশ্ন দুটো আলাদা আলাদা। কি হবে? হু ওয়াজ বেন প্রাইস, প্রশ্নটা কীরকম হবে? হু ওয়াজ বেন প্রাইস? হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি নো অফ জিম্মিজ হ্যাবিটস? তারপরে থাকবে হোয়াট ডিড হি নো অফ জিম্মিজ হ্যাবিটস? অফ জিম্মিজ হ্যাবিটস, সে কি কি জানতো জিম্মি হ্যাবিটস সম্পর্কে? এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে। 3টে চ্যাপ্টার থেকে 4টে করে প্রশ্ন আমি দিয়েছি, তার মধ্যে কিন্তু অ্যান্সার প্রায় 1টা থেকে 2টো করলে প্রত্যেকটা অ্যান্সার তোমরা মেলাতে পারবে, তাই না? প্রশ্নগুলো দেখো সবগুলো একদম প্রত্যেক স্কুল থেকে কিন্তু আসতে, এগুলো বাধ্য, এগুলো বাইরে কোনো প্রশ্ন হবে না, এর ভেতর থেকে সবাই প্রত্যেক স্কুলে পেয়ে যাবে। তাই বলবো এই প্রত্যেক উত্তরগুলো তোমরা কোনো নোটবুক বা যে স্যারের কাছে পড়ো কিংবা বই থেকে তোমরা সাজেশন তৈরি করবে, না পারলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য নোট তৈরি করে দেবো। তাহলে এই প্রশ্নগুলো করতেই হবে, ঠিক আছে? আর যদি এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে রাখো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সরাসরি পৌঁছতে পারে। আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও খুব উপকৃত হবে। আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পোয়েম সেকশান নিয়ে। কোন কোন প্রশ্নগুলো, একটা করে প্রশ্ন করব, 2টো করে প্রশ্ন করব, উত্তর কিন্তু একটা করে করব। পোয়েম সেকশন থেকে থাকছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।